আসসালামু আলাইকুম। আজকে আমরা হোয়াটসঅ্যাপের এমন দুটি সেটিং দেখব যেগুলো সবার জন্য অনেক ইম্পর্টেন্ট। এই সেটিং গুলো কি বলতে গেলে, যখন আমরা একটা মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তাহলে ওখানে আমাদের ইম্পর্টেন্ট অনেকগুলো ডকুমেন্ট থাকে, মনে করেন মেসেজ গুলো আর কি। তাহলে এই মেসেজ গুলো যখন আমাদের ওই একটা মোবাইল কখনো কোনো একটা কারণে হারিয়ে যায় বা বিক্রি করে দিই, তাহলে আমাদের আগের ডকুমেন্ট গুলো খুব দরকার পড়ে, তখন কিন্তু আমরা ওগুলো ফেরত পাই না। তাহলে এগুলো ফেরত নেওয়ার জন্য একটা উপায় আছে, যেটা আমরা আজকের ভিডিওর মধ্যে আলাপ করব। তাহলে কথা আর বেশি না বললে, তাহলে এই হোয়াটসঅ্যাপের সেটিং এর মধ্যে যাচ্ছে। এই যে শুরুতে হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করার পরে এই যে হোয়াটসঅ্যাপের ডান পাশের উপরের কর্নাতে যে একটা থ্রি ডট আইকন দেখা যাচ্ছে, এই আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তাহলে এখন এই যে সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে এই যে শার্ট যেখানে দেখা যাচ্ছে এই যে শার্টের মধ্যে ক্লিক করবেন। এখানে শার্টের মধ্যে ক্লিক করার পরে এই যে নিচে একেবারে নিচে টান দিয়ে নিচে গেলে তাহলে ওখানে তিনটা অপশনের মধ্যে উপরে যে শার্ট ব্যাকআপ, এই শার্ট ব্যাকআপের মধ্যে ক্লিক করবেন। শার্ট ব্যাকআপের মধ্যে ক্লিক করার পরে এখানে একটা এই যে গুগল অ্যাকাউন্ট দেখা যাচ্ছে, গুগল অ্যাকাউন্ট বলে একটা লেখা দেখা যাচ্ছে, ওখানে নন সিলেক্টেড আছে এখন। এই গুগল অ্যাকাউন্টের মধ্যে সিলেক্ট করার পরে আমাদের এখানে কয়েকটি জিমেল দেখা যাচ্ছে। এখান থেকে আমরা যে কোনো একটি জিমেল সিলেক্ট করব। তাহলে এই জিমেল সিলেক্ট করলে এটা কি হবে এটা আমি বলে যাচ্ছি। তাহলে মনে করেন আমি এই যে এই জিমেলটা আমি সিলেক্ট করলাম। জিমেলটা সিলেক্ট করার পরে একটুখানি লোডিং নিচ্ছে, আপনারা দেখতেছেন। এই যে লোডিংটা নেওয়া হলে এই যে তাহলে এখান থেকে কন্টিনিউ কন্টিনিউ একটা বাটন দেখা যাচ্ছে, এই যে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। এখন কিন্তু আমার কি হয়ে গেছে, এই আমার এই হোয়াটসঅ্যাপটার মধ্যে এই মোবাইল নম্বর দিয়ে যে হোয়াটসঅ্যাপটা খুলছি, তাহলে এই হোয়াটসঅ্যাপের মধ্যে আমার এই জিমেলটা সেট হয়ে গেছে। তাহলে এখন থেকে আমাদের যতগুলো এই যে এখানে যতগুলো মেসেজ থাকবে হোয়াটসঅ্যাপের মধ্যে, এই যে এগুলো আর কি, মানে এভাবে আমরা কথা বলার পর যার সাথে সবগুলো যতগুলো কথা বলছি সবগুলো কিন্তু আমার ওই জিমেলটার মধ্যে সেভ হয়ে যাবে। তাহলে এটা আমরা এখানে আবার ওই জায়গাটাতে যাব। ওই জায়গাটাতে যাওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যাকআপ যে লেখাটা আছে, এই যে ব্যাকআপের মধ্যে যদি আমরা ক্লিক করি, আমার জিমেলটার মধ্যে যেগুলো মেসেজ থাকে ওগুলো কিন্তু আমাদের এই জিমেলটা দিয়ে অন্য একটা মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপ করলো, তাহলে সেম মেসেজগুলো ওখানে কিন্তু আমরা ব্যাকআপ হিসাবে পাবো। তাহলে এর নিচে আরেকটা অপশন দেখা যাচ্ছে, এই যে অটোমেটিক ব্যাকআপ। তাহলে এটা আমরা অফও রাখতে পারি, ডেলিও রাখতে পারি। মানে এখানে যে অপশনগুলো দেখা যাচ্ছে আপনারা তো দেখলে বুঝতে পারবেন। মনে করেন ডেলি দিয়ে রাখলাম, তাহলে ডেলিগুলো ডেলি আমরা ব্যাকআপ করে রাখতেছি। এগুলো মানে যে যতগুলো মেসেজ আমরা মানুষের সাথে আলাপ করব, মানে সবগুলো মেসেজ আমার ওই জিমেলটার মধ্যে সেট হয়ে যাবে। এই জিমেলটা যদি অন্য একটা মোবাইলের মধ্যে দিয়ে ঠিক এই জায়গাতে আসার পরে এই সেম জিমেলটা আবার সেট করতে হবে, তারপরে ব্যাকআপে ক্লিক করতে হবে। তাহলে আমার এই হারিয়ে যাওয়া মোবাইলটার মধ্যে যে মেসেজগুলো ছিল সব মেসেজগুলো কিন্তু এখানে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই যে এইভাবে এই যে ব্যাকআপ হইতেছে আপনারা দেখতেছেন, এইভাবে কিন্তু সব মেসেজগুলো আমরা পেয়ে যাব। তাহলে এই যে এখন হোয়াটসঅ্যাপের আরেকটা সেটিং দেখবো আমরা। হোয়াটসঅ্যাপের আরেকটা সেটিং দেখবো যে এটা হলো এই যে একটা হোয়াটসঅ্যাপ, মনে করেন আমার ঘরের মধ্যে একটা মোবাইল আছে, আমার হাতের মধ্যে একটা মোবাইল রাখি, তাহলে আমার বাসার মধ্যে একটা রাখি যাই। দুইটা মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ আমরা কিভাবে চালাবো এটা করার জন্য, তাহলে আমাদের সেম আগের মতো থ্রি ডট আইকনে যাব। থ্রি ডট আইকনে যাওয়ার পরে এখন আপনাদের চিন্তা করতে হবে যে কোন মোবাইল থেকে কোন মোবাইলে হোয়াটসঅ্যাপটা নিয়ে যাবেন। হোয়াটসঅ্যাপটা আগে কোন মোবাইলে খোলা আছে, যদি আমার এই যে হাতে থাকা এই ফোনটার মধ্যে যদি খোলা আছে, তাহলে এখন আমার যদি অন্য একটা মোবাইলে নিয়ে যেতে হলে এই হাত থেকে মানে যে মোবাইল থেকে নিয়ে যাবেন ওই মোবাইলের এই যে লিঙ্ক ডিভাইস যেটা আছে, লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন। যে মোবাইল থেকে অন্য মোবাইল নিয়ে যাবে ওই মানে পুরাতন আগের হোয়াটসঅ্যাপ যেটাতে আছে ওইটার লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পরে এই যে লিঙ্ক এই ডিভাইস যেখানে আছে ওইখানে ক্লিক করলে ইউজ মোবাইল ডাটা আসবে। ইউজ মোবাইল ডাটা ক্লিক করবেন, তারপর আপনার পাসওয়ার্ড স্ক্রিনের পাসওয়ার্ডটা চাবে, মোবাইলের মধ্যে যে একটা পাসওয়ার্ড থাকে লক হিসাবে,
ওইটা দিয়ে দিবেন, ফিঙ্গার হলে ফিঙ্গার। তাহলে এইভাবে একটা স্ক্রিন রেকর্ডার আসবে। এরপরে দুইটি মোবাইলের মধ্যে কি করবেন, তাহলে দুইটি মোবাইল যেটা আছে ওটার মধ্যে সেম থ্রি ডট আইকনে যাবেন, এখান থেকে সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে এই যে আমার হোয়াটসঅ্যাপের এই যে হোয়াটসঅ্যাপ, ওই মোবাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ তো ইনস্টল করে নিবেন, এটা তো আর বলা লাগতেছে না। তাহলে এখানে প্লাস আইকন যেটা আছে, প্লাস আইকনে ক্লিক করবেন, এখানে এড অ্যাকাউন্টে ক্লিক করবেন। এড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের এইরকম ভাবে একটা স্ক্রিনার একটা এই যে এরকম ভাবে আসবে। মানে মোবাইল নম্বর দেওয়ার জন্য বলতেছে, এখানে আপনার মোবাইল নম্বর দেওয়ার দরকার নাই, আপনারা এখানে মোবাইল নম্বর না দিয়ে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এই যে এখানে যে লিঙ্ক ডিভাইস যেটা আবার দেখা যাচ্ছে উপরে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হোয়াটসঅ্যাপের একটা স্ক্রিনার দেখা যাবে এরকম। এই যে স্ক্রিনারটা আগের যে একটা এই স্ক্রিনার যে ক্যামেরা ওপেন হয়েছিল, ক্যামেরাটা দিয়ে এটা স্ক্যান করে নিলে আপনার মোবাইলের সব ডকুমেন্ট সহ ওই মোবাইলে ট্রান্সফার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিও যদি কার্যকর হয়ে থাকে আমার চ্যানেলগুলো ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।